আল্লাহ বলে বান্দা শুন, আসমান আমি তোর মাথার উপরে একটা দুইটা নয় রে, 6টা আসমান ঝুলায়া রাখছি আমি। এক একটা আসমান বানাইছি আমি আল্লাহ নূর দিয়া, কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছি হীরা মণি মুক্তা দিয়া। এরকম ভাবে আসমান সাজাইছে, যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, আসমান থেকে সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জাননি সূর্য কত বড়? এখন তো আমরা এখান থেকে তাকায়া দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো। না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া হবে? এই বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর এর দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাশ করে পাওয়া যাবে? কথা হয় না, কারণ এটা তো পৃথিবীর থেকে 1-2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপরে পড়লে পৃথিবী নাই, গায়েব হয়ে যাবো গা। এরপরে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা, তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, জমিন তো শেষ, তছনছ হয়ে যাবে। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত সাগর, খাল বিল নদী নালা যা আছে সবগুলার পানি এক হয়ে যাবে। তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে। কোনো পানি সবুজ পানি, কোথাও সাদা পানি এক হয়ে যাবে। সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে। সমুদ্র সৈকতে আগুন ধরে যাবে। দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এরপর আল্লাহ